একজন নারী যখন মেয়ে থেকে মা হয় তখন তার কাছে পৃথিবীর বাকি সব কিছুই তুচ্ছ হয়ে যায়, শুধুমাত্র সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি পায় সেটা হলো তার সন্তানেরা। আর এইটা অনেকেই বুঝেও না বোঝারই ভান করে, কি তাই তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। তো যাই হোক, এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, আমার গ্যালারিতে পড়েছিল, আমার আপলোড দেওয়া হচ্ছিল না। আসলে অনেক ভিডিও করতে করতে কিছু কিছু ভিডিও একদম নিচে চলে যায়, যেগুলো আর এডিট করা হয় না বা ভয়েস ওভার দিয়ে আবার আপলোড দেওয়া হয় না। অবশেষে আজকে এটা এডিটিং করা হয়েছে, তাই আপলোড দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ভিডিওটা যেদিন করা সেই দিন আমার ছেলের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। শুধু সেই দিন না, তার কয়েকদিন আগে থেকে তার খুব জ্বর ছিল, রীতিমতো অ্যান্টিবায়োটিক নিয়ে তাকে সুস্থ করতে হয়েছে। বেশ কিছুদিন যাবৎ জ্বরে ভোগার কারণে সে কোনো কিছুই খেতে চাচ্ছিল না, তার মুখে সেরকম কোনো রুচি ছিল না। তাই তো তার বাবাকে সকাল সকাল আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ফ্রেশ কিছু খাবার নিয়ে আসে, আমি তাকে রান্না করে দিতে পারি। তারপর ছেলে বায়না শুরু করেছে সে তার বাবার সাথে বাজারে যাবে। প্রথমে যদিও জ্বরের জন্য তার বাবা নিয়ে যেতে চাচ্ছিল না, পরে ভাবলো যে হ্যাঁ, যদি নিয়ে যাই হয়তো বা তার মানসিক একটা পরিবর্তন হবে, তাই তাকে নিয়েই বাজারে গেছিল। বাজারে গিয়েই সে বায়না করেছে যে সে নাকি গরুর মাংসের কালা ভুনা খাবে, তাই অন্য কোনো কিছু কেনার আগেই গরুর মাংসটা কিনতে হবে, যেন ফ্রেশ ফ্রেশ পাই, তারপরে বাকি বাজার করতে হবে। তো ছেলের আবদার মেটাতেই ছেলের বাবা তার কথা মতো গরুর মাংস কিনে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে দিয়ে বলে কি, আজকে আমাদের গরুর মাংসের কালা ভুনা বানাই দাও, আমরা সবাই মিলে একসাথে খাবো। প্রথমে ভাবলাম যে জ্বরের মধ্যে ছেলেকে কালা ভুনা না দিয়ে একটু ভুনা ভুনা করে দেই, তাহলে হয়তো বা সে খেয়ে আরাম পাবে। পরে দেখলাম না, জ্বর শরীরে সে এসে বলে, না আম্মু, আমাকে গরুর মাংসের কালা ভুনাই বানিয়ে দাও। প্রথমে তো আমি নর্মালভাবে রান্না করার জন্যই মাংসে যা যা মশলা লাগে তা দিয়েই চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ছেলে যখন এসে বারবার বায়না করা শুরু করলো, তখন এক প্রকারের বাধ্য হয়ে আবার কালা ভুনার মশলা বানালাম। বেশি কিছু না, জাস্ট একটু আস্ত জিরা দিয়েছি আর দিয়েছি রাঁধুনি মশলা, দিয়ে একটু ভালো করে টেলে সেটা আবার শিলপাটায় বেটে নিয়েছি। যেটা মাংস রান্নার একদম শেষ পর্যায়ে হয়ে আসলে আমি দিয়ে দিব। তো আমি যেহেতু গরুর মাংসটা এমনি নর্মালভাবে রান্না করার জন্য সব কিছু রেডি করেছিলাম, আলু দেওয়ার জন্য কেটে রেখেছিলাম, তো সেগুলো একসাথে রান্না করবো ভেবেছিলাম। পরে আবার ছেলে যখন বায়না শুরু করলো, কি আর করার। প্রথমে তো ভেবেছিলাম আলুগুলো ফ্রিজে রেখে দিই, কেটে রাখা হয়েছে তো কি হয়েছে, পরে ভাবলাম যে না, কেন না আজকে নতুন একটা টেস্ট করা হোক। কালা ভুনা যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে কেমন লাগবে, সেই স্বাদটাও না হবে আর আমার আলুগুলো আর রাখতে হবে না। কালকের জন্য রাখলে আবার কালকে কি তরকারি রান্না করব সেটা পরের ব্যাপার। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম সেই যে ভেজে রাখা জিরা আর রাঁধুনি মশলাটা, যেটা মিক্সড করে রেখেছিলাম, সেইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপর আমি এটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, সেইখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে আদা কুচি দিলাম আর দিলাম কিছু রসুন কুচি ফালি করে, আর কিছু দিলাম আস্ত শুকনা মরিচ, যেটা আমি চিড়ে দিয়েছি। তো এইটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে আমি সেটা আবার কালা ভুনাতে দিয়ে দিলাম। এটা মূলত তেলের ফোড়ন যেটা বলা হয় সেইটা। তো যাই হোক, আজকের কালা ভুনাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। একরকমভাবে রান্না করতে গিয়ে অন্য একটা রেসিপি হয়ে গেছিলো। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন। আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।